আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি রানীশঙ্কল উপজেলার রাজা টঙ্গনাথের রাজবাড়িতে। তো এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার পাশে অবস্থিত। তো আপনি যদি ঠাকুরগাঁও থেকে এইখানে আসতে চান তাহলে 40 কিলোমিটার। তো আমি শিওর জানি না যে আপনারা যদি বাইকে বা বাসে আসেন কতক্ষণ লাগবে। তো 40 কিলোমিটার আপনারা জাস্ট ম্যাপে দেখলেই সেটা বুঝতে পারবেন যেটা কতক্ষণ লাগবে সেখান থেকে আসতে। আমাদের পীরগঞ্জে থেকে যদি আপনি রানীশঙ্কলে আসেন, যেহেতু 10 কিলোমিটার, আপনাকে আমার আইডিয়া মতে হচ্ছে 15 বা 20 মিনিট লাগতে পারে। আর আপনার এখানে যারা মানুষ আছে রানীশঙ্কল উপজেলা, তারা হয়তো বা সবাই চিনে এই রাজা টঙ্গনাথের বাড়িটি। তো আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি এই বাড়ি আমরা কিছুক্ষণ পরে আমরা দেখব। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার অবস্থা। আমি যেটা অনলাইনে দেখেছি সেটা হচ্ছে রানীশঙ্কল থেকে উপজেলা থেকে এটা দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। তো তার মানে খুব সহজে যে কোনো মাধ্যমে রিক্সা, ভ্যান অথবা যে কোনো অটো বাইকের মাধ্যমে আপনি এখানে চলে আসতে পারেন। সো চলুন তাহলে আমরা এখন ভিতরে দেখি এটার কি অবস্থা, এবং আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পুরো রাজবাড়িটি। আমি পুরোটাই ভিডিওটাতে কভার করব। সো লেটস গো। সো আমরা এখন ভিতরে যাব এবং দেখব এটার কি অবস্থা। এটা যেহেতু সংস্কারের কাজ সংস্কার করা হয়নি, সো দেখতেই পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ। এবং এইখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটাও দেখতে পাচ্ছেন যে একবারই নাই, সিঁড়িটা ভেঙে গেছে। এবং এটার অবস্থাটা এখন এমন আছে যে যে কোনো সময় এটা ভেঙে পড়ে যেতে পারে, জাস্ট শুধুমাত্র দাঁড়ায় আছে। তো এর আগে আমি যখন এখানে আসছিলাম তখন বিভিন্ন ধরনের জঙ্গলে একবারে ভর্তি ছিল, তো ভিতরে ঢোকা যাচ্ছিল না। এবং এই যে ভিতরের যে জায়গাটা, ভিতরের জায়গাটাও খুব একটা পরিষ্কার ছিল না, কারণ হচ্ছে ভিতরের জায়গাটা বিভিন্ন ধরনের জঙ্গল টাইপের ছিল, যার কারণে আমরা ভিতরে আসতে পারতেছিলাম না। তো এখন যেহেতু এই জায়গাটা পরিষ্কার করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা, এবং চারপাশে পরিষ্কার করা আছে যেহেতু জঙ্গল নাই কোনো টাইপের। আই হোপ যে এটা যদি সংস্কার করা হতো তাহলে খুব ভালো একটা নিদর্শন হিসেবে, প্রাচীন নিদর্শন হিসেবে থাকতো, কিন্তু যেহেতু সংস্কার করা হয়নি, সো আপনি দেখতেই পাচ্ছেন এটা অবস্থা খুবই খারাপ। এই হচ্ছে বাইরের আউট ভিউ।
এখানে আরেকটি বিল্ডিং আছে, এই যে ছোট যেটা, এটা যেহেতু পরিষ্কার করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস লতা পাতা একবারে বিল্ডিংটা পুরো ঢাকানো আছে।